মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি জানেন আপনাকে হত্যা করার জন্যে রোম পারস্য থেকে চেষ্টা করা হচ্ছে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। ওমর ফারুককে চেষ্টা করার কারণে দেখবেন এই রোম থেকে একজন বীর কিন্তু এসেছিল মদিনায়, তাকে 200টা উট পুরস্কার দেওয়া হবে ওমর ফারুককে যদি হত্যা করতে পারে। তিনি মদিনায় এসে উমরকে খুঁজতেছেন। সুবহানাল্লাহ কোন একজন লোককে জিজ্ঞাসা করলো, তোমাদের রাষ্ট্রপতি হযরত উমর কোন জায়গায়? লোকটা বলতেছে, আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের একজন খলিফা আছে। আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের একজন খলিফা আছে। রোমের বীর মনে মনে চিন্তা করে, এখানে উমর ফারুককে পাওয়া যাবে না। আর কিছু দূর যাওয়ার পরে বলতেছে, ওই মদিনার মানুষ, তোমাদের রাষ্ট্রপতি খলিফা উমরের বাড়ি কোন জায়গায়? ওই বাড়িটা একটু দেখায় দাও। লোকটা বলতেছে, আমাদের খলিফার কোনো বাড়ি নাই, আমাদের খলিফার তেমন কোনো থাকার জায়গা নাই। তুমি সত্যি যদি তাকে পাওয়ার চাও তাহলে ওই মরুভূমির মধ্যে অমুক জায়গায় একটা গাছ আছে, ওই গাছের কাছে যাও। আমাদের খলিফা মাঝে মধ্যে ওই গাছের ছায়ায় একটু আরাম করে। সুবহানাল্লাহ বলেন। রোমের বীর মনে মনে চিন্তা করে, যে খলিফাকে হত্যা করার জন্য 200 লাল উট পুরস্কার করেছে রোম সম্রাট, আর সেই বেটা গাছের ছায়ে ঘুম পাড়ে। তিনি গাছের ডালে বসে তাকায় আছেন, কখন আসবে। কিছুক্ষণ পরে দেখলেন একেবারে উস্কো খুস্কো চুল নিয়ে একটা মানুষ এসে ওই গাছের ছায়ায় নিজের পাগড়িটা পাইলা এই ডান হাতখানা বালিশ বানিয়ে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুমের আগে শুধু বলেছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। রোমের বীর মনে মনে চিন্তা করে, আমাদের প্রেসিডেন্টের ঘুম নাই, ঘুমের বড়ি খায়, তারপরে ঘুম ধরে না, চোখ লাটার মতন করে থাকে। আর অর্ধ পৃথিবীর খলিফা ফাঁকা জায়গায় বডিগার্ড ছাড়া ঘুমাইছে। ধরে কর সুবহানাল্লাহ। তাও ঘুমটা ধরার দেরি নাই, দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। কি শান্তি! আজকে বাংলাদেশে দেখবেন অনেক গরিবের ঘুম আছে কিন্তু টাকা নাই, বাড়ি নাই। আবার অনেক ধনীর টাকা আছে, বাড়ি আছে কিন্তু ঘুম নাই। আপনার বলেন তো এই দুটার মধ্যে শান্তি কে আছে? কথা কয় না। গরিব কিন্তু খুব শান্তিতে আছে, দরজা খুলে ঘুম পাড়ে, কারণ গরিবের টেনশন নেই, আমার ঘর কিছু নেই, চোর ঢুকলে ওই আমার সাথে জামাত করবি, ঘুমের পাবি না তো কিছু। আর ধনী দরজা লাগায়, সিটকি লাগায়, সব লাগানোর পরে যে কেবল ঘুমের মশান লিচ্ছে, উপরতলা থেকে এক বিলাই ইন্দুর ধরার জন্য লাভ মারছে, দরজা করে দেখে না বিলাই ইন্দুর খাচ্ছে। হাই রে ধনীর টেনশন ভাই। ওমর ফারুক ঘুমায় গেলে এবার রোমের বীর যে তরবারি তাকে হত্যা করবে ওই তরবারি বের করে দেখতেছে ধারটা এক চোট দিয়ে হত্যা করা লাগবে, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে জমা দিলেই 200 লাল উট পাওয়া যাবে। এই মনে করে তরবারির ধার দেখে যেই মাত্র নিচের দিকে তাকাইছে, দেখে বিশাল একটা বাঘ হযরত ওমরকে ছায়া দেয়। ওই ছায়ায় হযরত ওমর আপন মনে ঘুমায়। ওই বাঘটা এরকম মাথা কাট করছে, যেই মাত্র মাথা বেঁকা করে রোমের বীরের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে বীর বাঘ বাঘ বলে চিৎকার দিয়া একেবারে গাছ থেকে পড়ে গেছে। একদিকে তরবারি পড়ে গেছে, একদিকে রোমের বীর পড়ে গিয়ে ভয়ের ঠেলায় দাঁড়ায় পেশাব করতেছে, ছচ্ছর করে পেশাবের শব্দে। আর বাঘ বাঘ চিৎকারে হযরত ওমর ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার বলতেছে, মিয়া আমার বিশ্বাস তুমি মদিনার মানুষ না, কারণ মদিনার মানুষ কোনোদিন বাঘ বাঘ বলে চিৎকার দিয়া দাঁড়ায় পেশাব করবে না, কারণ দাঁড়ায় পেশাব করা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কথা কর না কেন? আপনাদের মধ্যে এমন অনেক ছেলে আছে দাঁড়ায় পেশাব করে না। আপনারা দেখেন, নিজের ছেলেদের দিকে একটু তাকায় দেখেন, একটু দেখবেন সকালবেলা যে ফুল প্যান্ট পরলো এর সাইজ কীরকম, ওঠা যায় বসা যায় কিনা একটু দেখবেন না? আপনি বাবা হিসাবে দেখবেন আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে আছে না টাকনুর তলে গেছে, কে দেখবে? গ্রামের লোক দেখবে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে এই ব্যাপারে জবাবদিহি করবে যে তোমার সন্তান নষ্ট হওয়ার পিছনে কে বেশি দায়ী। তোমার সন্তান টাকনুর তলে ফুল প্যান্ট পরে আর তোমার মেয়ে টাকনুর উপর প্লাজো পরে, তুমি বাপ হয়ে কিছু কও না? মেয়েদের পোশাক হবে টাকনুর তলে আর পুরুষের পোশাক হবে টাকনুর উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢিলা ঢালা পায়জামা, ঢিলা ঢালা ফুল প্যান্ট, এগুলো পুরুষ পরিধান করবে। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, বসা যায় না, দাঁড়ায় পেশাব করে। শেরপুর ফুড ভিলেজ দেখবেন, আমি একদিন পেশাব করে যাই, দেখি একটাও নাই বসার, সবে কোমর পর্যন্ত।
আমি বললাম কে রে ভাই কোমর পর্যন্ত, বসে গেলে মাথাত লাগবে, ওটা যেটা তোর খাড়া হয়ে মারে ওটা আমার মাথাত লাগবে। আমি কইলাম তাহলে আমার টাকা কোনটা? কই আপনি পায়খানার যান। আমি কইলাম পায়খানাত কেন? আপনাকে জন্য পায়খানায় পেশাব করা লাগে, পায়খানার যাই আসতে সেই ডানায় পেশাব করতেছে। ডানায় পেশাব করা এটা কোনো মানুষের চরিত্র নয়, এটা হলো জানোয়ারের চরিত্র। জোরে বলেন কার চরিত্র? আজকে আমরা সেই চরিত্রটা গ্রহণ করেছি। ওমর ফারুক বললেন, বেটা মদিনায় কোনো বাঘ নেই, কোনো বাঘ নেই, তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস, কারণ মদিনায় সিংহ আছে, যেখানে সিংহ থাকে সেখানে বাঘ থাকার কোনো দরকার হয় না। আপনারা বলেন তো মদিনার সিংহের নাম কি? ওমর না, মদিনার সিংহের নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? ওমর ফারুক সম্পর্কে ফারুক ডিগ্রি দেওয়া হয়েছে, আর হযরত আলী সম্পর্কে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব। অনেক জায়গায় আসওয়াদ মানে বাঘ, আসওয়াদ মানে সিংহ বলা হয়েছে। যেটাই হোক না কেন, মদিনার সিংহের নাম হলো হযরত আলী। যেখানে সিংহ আছে সেখানে বাঘের কোনো দরকার হয় না। বল তোর বাড়ি কোন জায়গায়? তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস কেন? বলে আমি হলাম রোমের বীর। রোম সম্রাট ঘোষণা করেছে আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করতে পারলেই আমাকে 200 লাল উট দিবে, কিন্তু আপনাকে দেহর কাছে পৌঁছা দূরের কথা, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে বিশাল একটা বাঘ দেখলাম আপনার গোটা দেহ আবৃত করে রেখেছে। ওমর ফারুক বললেন, রে রোমের বীর শোনো, যখন আল্লাহকে কলিজার মধ্যে কেউ জায়গা দেয়, আমার আল্লাহ তাআলা নিজেই কুদরতিভাবে তার বডিগার্ড হয়ে যায়। রে মেয়ে, আমি ওমর সাঙ্গ পাঙ্গ ছাইরে একা একা ঘুরি, কারণ আমার ঈমান বিশ্বাস করে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আমার মৃত্যু দিবেন তিনি আমাকে জীবিত রাখবে। এখন বলো, এই 6 দিন হলে তুমি আমারে কেন খুঁজতেছ? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি এই 6 দিন হলে আপনাকে খোঁজার কারণ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে ঈমানকে গ্রহণ করা লাগবে। হিন্দু যুদ্ধের সময় তো অনেক হিন্দুরা, আমি তো যুদ্ধের সময় খুব বড় ছিলাম না, কিন্তু আমার বাপ চাচার কাছ থেকে গল্প শুনছি। আর আমার এখানে একটা হিন্দু ছিল শঙ্কর দাদা, ও মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর মুসলমানের খবর কি? আমি কইতাম, দাদা ভাই আপনি হিন্দু হয়ে মুসলমানের খবর নেন কেন? তখন কয় মুসলমানের কলমার দাম আছে রে। বলে মুসলমানের কলমার দাম আপনি কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। কোন আর্মি এসে জিজ্ঞাসা করতো তুম কোন হো, বলতাম মুসলমান। কলমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ বিলকুল ঠিক হয়, ঠিক হয়। তাই বললাম, দাদা এই কলমা কয়ে যদি আর্মির হাত থেকে বেঁচে যান? হ্যাঁ, এই কলমা কয়ে আর্মির হাত থেকে বেঁচে গেছি। শুধু মুখ দিয়ে কলমা কয়ে আর্মির হাত থেকে বাঁচছেন। ওই কলমা যদি অন্তরে গ্রহণ করেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে। এই জন্য কলমা গ্রহণ করার রূপ অর্থ হলো একরার বিল লিসান। পড়েন, একরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হইল ঈমান। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ কর অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন নাম কি? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আর আল্লাহর আইন যখন চালু হবে তখন জেলখানার কোনো দরকার থাকবে না, কারণ আল্লাহর আইন হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরেগণ কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। চুরি করলে চোরের হাত কাটো, জিনা করলে যদি বিবাহিত হয় তাকে কোমর পর্যন্ত ফুটে শেষ করে দাও। একটা জিনাকারীকে, একটা চুরির যদি বিচার বাংলাদেশে করে, এই বাংলাদেশ থেকে চুরি জিনা জীবনের মতো উঠে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? ভাইজান,
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর মেয়েটা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, রোম পারস্য যখন আপনি দখল করলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন জেলখানার দরজা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে মুক্ত পেলাম, কিন্তু যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্মেছি সেই দেশের সবাই খ্রিস্টান, কিন্তু আমি মুসলমান, যাব কোন জায়গায়? আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মেয়েটা বলতেছে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বললেন, মা, আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে তুমি যে ঈমান গ্রহণ করেছো সে ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে। এখান থেকে প্রমাণ হলো আশ্রয় দেওয়ার মালিককে। আরো জোরে, সেই মালিক আল্লাহ। মুসলমানের ইসলাম তার অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, তাহলে এই মুহূর্তে আমার অধিকার কি? আমার মায়েরা যারা পর্দায় আছেন, শোনেন ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে। ওমর ফারুক বললেন, মা, এখন তোমার বয়স কত? বলে, বয়স হলো 18 বছর। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি থাকছি, তাহলে 6 আর 12 কত হয়? মেয়েটা বলতেছে 18 বছর বয়স। ওমর ফারুক বললেন, 18 বছরের একজন যৌবন নারীকে ইসলাম অধিকার দিয়েছে ভালো দেখে একটা ছেলে নির্বাচন করে বিয়া বসা। সুবহানাল্লাহ না কেন? ভালো দেখে ছেলে। ভালো ছেলে মানে কি? মাস্টার না হাফেজ? আপনার মেয়েকে বিয়ে দিবেন হাফেজের সাথে? যার মেয়ে নাই ওকে জি হাফেজের সাথে দিবেন। যদি প্রাইমারি মাস্টার পান আর হাফেজ পান, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের খান্নাস বলবে আর বেতন কিন্তু 40, এর বেতন মাত্র 7। তখন বলবে, দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সুন্দর হলো প্রাইমারির সাথে বিয়া দাও, আর দরকার বলে হাফেজের কাছে আখিরাতের জন্য দোয়া চাও। জোরে কর কথা, ঠিক কিনা? যখন আপনারা মরবেন আমাদের দোয়ার দরকার আছে না নেই? বাঁচা থাকতে আমাদের দরকার নাই, মরে গেলে আমাদের দরকার হবে। একটু মনোযোগ দেন। ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন তুমি 18 বছরের যৌবনা, তোমার কোনো অভিভাবক নাই। আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, তাহলে আপনি বলেন সেই ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর, তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর। আমার ছেলেটার সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া, জোরে কন কি হিমা, এটা আপনার কর না কেন? বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। সবাই সুবহানাল্লাহ করলেন না? বৌমা, বৌমা শুনে অনেকের মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে, কে বেটার বউ কি বৌমা? আপনাকে বেটার বউ কি আপনার বৌমা? কন কন। একবার 11টার সময় সাইদি হুজুর বগুড়া বনানি ওয়াজ শেষ করলো, তখন গাড়ি টাড়ি কিছু নেই, আমরা হাঁটা ঘাঁটা নিলাম 5 ফির কাহালু। তখন একজন বলতেছে, আজকে বাড়ির যা বউ, মা না করলে দরজা খুলবি না। আমি কইলাম, ভারে সাইদি হুজুর ওয়াজ করে আপনি এই কাম করলেন, বউ কেউ মা কয়? তোমার হয়নি তো তুই বুঝবো না, আমার হসে। আমি কোন বৌমা কে কয়? আমার ছেলের বউ। ছেলের বউকে আমি বৌমা বলে ডাক দিলি দরজা খুলে দিবে। পাশে একজন কথা শোনার পরে লব ভেঙচি দিছে। আমি কই, লব ভেঙচি দাও কেন? বলে, আল্লাহ আমার ভাগ্য এত খারাপ করেছে, আমারও ছেলের বউ আছে, তবে আমার ছেলের বউ মা হয় নাই, বউ দরজাল হয়েছে। আমি কইলাম, বউ দরজাল হলো কেন? বউ দরজাল কেন হলো? বলে, হুজুর দেখে শোনা বিয়ে করাই নাই, দেখাশোনা বিয়ে করাতে পারি নাই, যার কারণে বউটা পাইছি, বউটা হলো দরজাল বউ। ধরে কন কি বউ? আপনাদের যদি এরকম ভাগ্যে থাকে যে আপনার ছেলের বউ দরজাল, তাহলে দেখবেন কিছুদিন ছেলে আপনার সঙ্গে থাকবে, তারপরে বউ নিয়ে কিন্তু ভিন্ন হয়ে যাবে। এরকম আছে না নাই? ধরে করে আছে না নাই? যে ছেলেটা মা ছাড়া কিছুই বুঝতো না, মাকে দেখলেই মায়ের কাছে এতিমের মতন দাঁড়ায় থাকতো, মা গাল দিত তাও সত্য না, সেই ছেলেটা বিয়ে করার পর আর মায়ের সঙ্গে কথা বলে না।
বউ কান গরম করে দিছে। শাশুড়ির সামনে বলতেছে, আম্মা আমি বিয়াস বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ি বলতেছে, আম্মা আমি বিয়াস বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটোই খায়। ঠিক আছে, ডাব আনবো গ্লুকোজ আনবো, এই বলে টাকা পকেটে নিয়ে ব্যাগ নিয়ে বের হয়েছে। দেখে দরজাত মা এতিমের মতন দাঁড়ায় আছে, ওই মায়ের দিকে তাকায় না। মাথা নিচু করে যখন মায়ের সামনে দেওয়া যায়, মা বলতেছে, বাবা আজকে 7 দিন হলে তোর সোনার চেহারাটা আমি দেখি নাই, চেহারা দেখার জন্য দরজায় দাঁড়িয়ে আছিস, কোথায় যাস রে বাবা, আমার সামনে একটু দাঁড়া। ছেলে বলতেছে, বাজারে যাই। মা বলতেছে, তাহলে বাজারে যখন যাবি 10 টাকার একটু পান সুপারি আমার জন্য আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই 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 করো। 10 টাকার পান সুপারি চাইছে, মারে কয় খাই খাই, আর শাশুড়ির জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে। এমন পাটা মার্কা ছেলে বাংলাদেশে আছে না নাই? এরা কিন্তু বেটা না, এরা হলো পাটা। নিজের মায়ের দিকে একবার তাকাও, আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। যে মায়ের দিকে তাকাও না, ওই মায়ের পায়ের তলি আল্লাহ তোমার জান্নাত বানাইছে। আপনার আবার ফতোয়া নিয়েন না যে হুজুর শাশুড়ি খাওয়াতে নিষেধ করছে, তা কিন্তু না। আপনি শাশুড়ি খাওয়াবেন, শ্বশুরও খাওয়াবেন, এগুলো হচ্ছে নফল, আর বাপ মা হচ্ছে ফরজ। ফরজ বাদ দিয়ে কেউ যদি নফল আদায় করে, সেটা আল্লাহ কবুল করবে? আগে ফরজ আদায় করেন, বাপ মা আদায় করেন, তারপর শ্বশুর শাশুড়ি আপনি আদায় করতে পারবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে, ইসলাম নাকি আমাকে সেই অধিকার দিয়েছে। ওমর ফারুক বলতেছে, 100 বার ঠিক। তাহলে আপনি বলতে চান আপনার আব্দুল্লাহ ইবনে উমরই সবচাইতে ভালো ছেলে, এছাড়া বুঝি দুনিয়াতে আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার ছেলের চাইতে ভালো কোনো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আপনি হলেন 1 চোখে, আপনি হলেন 1 চোখে, নিজের ছেলেকে শুধু ভালো কন, অন্যের ছেলেকে ভালো নাই। ওমর ফারুক চমকে বলতেছে, তুমি তো জেলখানার মধ্যে থেকে বের হলে 12 বছর জেলখানায় ছিলে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছ, তুমি কি আমার চাইতে ভালো জানো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কাছে ভালো একটা ছেলের খবর আছে, আমি তার নামটা বলবো, আপনি একটু হিসাব করে দেখবেন তো এই 2টা ছেলের মধ্যে কোনটা ভালো। ওমর ফারুক বললেন, মা তোমার কাছে যেই ছেলের খবর আছে তার নাম কি? মেয়েটা বলতেছে, তার নাম হলো হোসাইন, বাবার নাম হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কান্দেন কেন? ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ছেলের নাম বলেছ আমার আব্দুল্লাহর সঙ্গে তার কোনো তুলনা করা যাবে না, কারণ রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহ বিয়ে করবো কেন? আপনি তো কইছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। অধিকার এখন পূরণ হোক বা না হোক, আমার আশা হলো বিয়ে যদি বসা লাগে ওই হোসাইনের সঙ্গে বিয়ে বসবো, আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটা নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকালবেলা আসরের সময় হযরত আলীর দরবারে গেলেন। হযরত আলীর বাড়ির দরজায় ভাঙ্গাচুরা বাড়ি, জোরে কোন কি বাড়ি? ভাঙ্গাচুরা বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী বলেছেন, তুমি যে দরজায় যাবে কলিং বেলে চাপ দিও না, খটখটি শব্দ করো না, নবীর সুন্নত জোরে সালাম দাও, বাড়িওয়ালার কানে সালাম পৌঁছে সে তোমার জন্য দরজা খুলে দিবে। যদি শুনবার না পায় আবার দাও, যদি সেবারে শুনবার না পায় আবার দাও। 3 বার দেওয়ার পরে যদি শুনবার না পায় তাহলে তুমি ঢকঢকি করতে পারো, কিন্তু আগে সালাম দেওয়া লাগবে, নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুললেন, সালামের উত্তর দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার দরজায় সালাম দিলেন, নবীর সুন্নত ঠিক আছে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে
জীবনে কোনোদিন ঘটকালি করিনি, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় এই ফকির ঘটককে তুমি ফিরাইয়া দিও না, তোমার হোসেনের করতে চাই। হতারি চিৎকার করে বলে, আল্লাহ, উমর ফারুকের মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। লিল্লাহু আকবার। ঘটক যদি ভালো হয়, আজকে আপনাদের ছেলে মেয়েকে বিয়ে দিবেন, ঘটকের দরকার আছে না নাই? আছে। নিজে যদি হওয়ার পারেন ভালো কথা, যদি নিজে না পারেন দেখে শোনা ঘটক নির্বাচন করেন, যাকে তাকে ঘটক বানান না। ওমর ফারুকের মতন মহান ব্যক্তি যখন ঘটক, তাহলে মেয়ে ভালো না খারাপ? জোরে কোন ঘটক যদি ভালো হয় তাহলে মেয়ে কি হবে? হতারি বললেন, আমির আল মুমিনিন, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলে, 1 নম্বর যোগ্যতা হলো আমার আব্দুল্লাহকে দিয়ে জ্বালাও। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, যেখানে তোমার হোসেনকে রাখা যাবে না। হোসেন রাদিয়াল্লাহু থেকে 10টা হাদিস পাওয়া যায় না, আর আব্দুল্লাহ উমর থেকে হাজার হাজার হাদিস পাওয়া যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। বুখারী মুসলিম পড়েন, কিছুক্ষণ পর পরে আবু হুরায়রা না আব্দুল্লাহ ইবনে উমর, এই যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন মা আয়েশা, আর হাফেজ ছিল আব্দুল্লাহ ইবনে উমর। ধরে কারণ সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে উমরকে মেয়েটা দিয়ে জ্বালাও করছে। চেহারা 6 ফুট 3 ইঞ্চি, আব্দুল্লাহ ইবনে উমরের লম্বা হাইট গঠন হলো 6 ফুট 3 ইঞ্চি, চেহারাও মাশাআল্লাহ সেই রকম। বাপ হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, তাক মেয়ে কইছে দিয়ে জ্বালাও। তোমার হোসেনকে পছন্দ করেছে। 2 নম্বর, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। হযরত আলী বললেন, আমির আল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম, না খুঁজে বিয়ে করাইছি বড় বেটাকে। নাম হলো তার হাসান। জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? হাসান রাদিয়াল্লাহ যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়দা। জোরে বলেন তার নাম কি? জায়দার জীবনী পড়বেন, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই সমাজে যত গন্ডগোল হচ্ছে, প্রত্যেকটা গন্ডগোলের মূলে একজন নারী আছে না নাই? আপনি খোঁজ করে দেখবেন, এই মেয়েরাই কিন্তু এর কথা ওর কাছে বলে, বলার কারণে সমাজের মধ্যে একটা গন্ডগোল হয়। হাসান রাদিয়াল্লাহর বউটা হলো জায়দা কুটনি। হাসান রাদিয়াল্লাহু মাঝে মধ্যে হযরত আলীর সামনে দাঁড়ায়। হযরত আলী ছেলের মুখের দিকে তাকাবার পারে না, কারণ ছেলেটা বড় কষ্ট আছে, এটা হযরত আলী জানবার পারে। তখন থেকে নিয়ত করেছে, আমার হোসেনের জীবনে আমি কোনো কষ্ট দিবার চাই না, দেখা শোনা বুঝা শোনা একটা মেয়েকে বিয়ে করাবো, যেন ভবিষ্যতে বউ দজ্জাল না হয়, মেয়েটা যেন বউ মা হয়। জোরে কোন কি হয়? আমির আল মুমিনিন, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলতে, আলী রে, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আসো আমার বুকের ভিতরে। 2 জন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বীরা, আপনার 2 জন যেভাবে খুশি হইয়া কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের রাগ বেশি না কম? চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু রাগ প্রকাশ করবার পারতেছে না, বিপদ। কারণ আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, আমার হোসেনকে তোমরা চিনো না, আমার হোসেনকে তোমরা চিনো না। নবী আছেন আমাদের সেজদায়, এমন সময় হোসেন পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না, আবার হোসেনকে পিঠ থেকে নামাবার পারে না। যখন নামাবার চায়, আল্লাহ ডাক দেয়, বলে, নবী গো, আপনি নানা হইয়া হোসেনকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ হইয়া আপনার নাতিকেও তেমন ভালোবাসি। যতক্ষণ আপনাকে ঘোড়া বানাইছে, আপনি মাথা তুলবেন না, এটা দেখতে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যেই হোসেন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ নবীরে মাথা তুলতে নিষেধ করে, সেই হোসেনের খবর যখন নবী সাহাবীদের সামনে দেয়, সেদিন সাহাবীরা বুঝেছে হোসেন সাধারণ কোনো সন্তান নয়। সুবহানাল্লাহ কর না ঘ্যান। এমন কথা কইছে মনে হয় আপনারা 2 জনই বিয়ে করবেন, রাগ হবি কি হবি না? ওমর ফারুক বললেন, বাজান, তুমি কি মুরব্বী মানো না? আমি তোমার মুরব্বী, তোমার বাপ তোমার মুরব্বী, আমরা 2 জন মিলে যদি সিদ্ধান্ত নেই, এই সিদ্ধান্ত তুমি মানবা না?
হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি এবং আমি জানি, আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি এবং জানি, কিন্তু আপনাদেরকে মানতে পারবো না। মানতে হবে শুধুমাত্র একজন মুরব্বীকে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মানবার গেলে তবলিগ দুই দল হয়ে গেছে, দরগান কথা ঠিক কিনা? যাকে তাকে মানবার গেলে আহলে হাদিস এখন 17 দল হয়ে গেছে। যাকে তাকে মানবার গেলে হানাফি মাযহাব এখন কত দল হয়েছে তার কোনো হিসাব নাই। এই হানাফি মাযহাবের মধ্যে পীর পূজা বেশি হয়, ধরে কোন কথা ঠিক কিনা? যাকে তাকে মানা যাবে না, তবে জানা যাবে, সম্মান করা যাবে। আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি এবং সম্মান করি। আসল মুরব্বী হিসাবে কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায় তাহলে একজনকে মুরব্বী মানতে হবে, সেই মুরব্বী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন নানার কাছে যাব, দরজায় ঠোকা দিলাম। নানা ঘরের ভিতর থেকে বলে, হোসাইন এখন তুই ডিস্টার্ব করিস না, আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, একটা ভাঙ্গা ঘরের মধ্যে নানার কথা শোনা যায়, আর নানা জান্নাতে আরাম করতেছে কেমনি? দরজা না খুললেও জানলার পাশে গেলাম, জানলার পাশে গিয়ে তাকায় দেখি ওই ঘরের ভিতরে আমার নানি উরাতে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বলতেছেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমির আল মুমিনিন, আমার নানার ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে আমার নানির জন্যে। আমার নানা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন বাবা আমার মা আপনার কেমন বউ? আমার মা যদি আপনার ভালো বউ হয়, আমার নানি যদি নানার ভালো বউ হয়, তাহলে আমি হোসাইন তেমন একটা বিবাহ করতে চাই, যে বউ ভাঙ্গা ঘরে আসলে আল্লাহ সেই ঘরটা জান্নাত বানায়া দেয়। সুবহানাল্লাহ করেন না কেন? যারকে ঘরে বউ খারাপ, আপনারা বলেন তো এখানে যারা আছেন, মনে মনে চিন্তা বলা লাগবে না, খালি চিন্তা করেন আপনি কি জাহান্নামে আছেন না জান্নাতে আছেন? একটু এর চোখ বন্ধ করে দেখেন। আপনি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে যদি দেখেন আপনার ঘরের মধ্যে স্টার জলসা, যে বাংলা নাটক চলতেছে, আর ওই নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লো 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 করে বাঁচতেছে। এই আপনাদের বিয়ে, সেটা কি মুসলমান গ্রাম না হিন্দু গ্রাম? হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বসবাস করি। আচ্ছা ঠিক আছে, তাহলে মুসলমান একটা পাড়া আছে না নাই? ওটা হিন্দু পাড়া, এটা মুসলমান পাড়া। তো ফেরেশতারা দেখবার এসে থেকে মুসলমানের ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদে লুলু লুলু করে বাঁচতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ হিন্দু পাড়া তো ওই সাইডে, এটা তো মুসলমান পাড়া, এটি হিন্দুদের পূজার বাদ্য বাজে কেন? তখন আল্লাহ বলতেছে, ওদেরকে বউ, ওই মুসলমানের বউগুলা ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর এই নাটক দেখবার দেয় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘর থেকে লুলো করে বাঁচতেছে। যেই ঘরে স্টার জলসা জি বাংলা দেখার মতন বউ আছে, ওই বউটা কোনোদিন জান্নাতে হতে পারে না। ওই বউয়ের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন বাবা? এখন আপনারা খেয়াল করেন, বিয়ে তো করছেন, আর তার বিয়ে করার শক্তি নাই, বিয়ে করার উপায় নাই। আমাদের বাংলাদেশে কেউ যদি বউ ছাড়া ওভার ডিউটি করে তার কোনো সমালোচনা হয় না, কিন্তু 2 নম্বর বিয়ে করলেই কিন্তু সমালোচনা করে। জোরে কোন ঠিক কিনা? আমি হুজুর মানুষ যদি দুইটা বিয়ে করি যাবে আর কেন? হুজুর চরিত্র ঠিক নেই কেন? হুজুর করে এত বউ লাগবে কেন? আপনারা বলেন তো, বিয়ে 4টা পর্যন্ত করলে তার চরিত্রের ব্যাপারে কথা করলে তার কবিরা গুনাহ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে কি অবৈধ না বৈধ? বৈধ বিয়ে করছে, কিন্তু বউ থুয়া ভাবির সাথে যারা ফিল্ডিং মারতেছে, ওয়ার ডিউটি করতেছে, এই শালারা অবৈধ। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো অবৈধ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মাসনা। মাসনা মানে কি? 2টা বিয়া কর, যদি মন করে সোলাসা 3টা করো, মন চাইলে রোবা 4টা করো, না পারলে একটা লিয়ে থাকো। তোমার শক্তি কম, পয়সা কম, ঘর বাড়ি করার মতো তোমার সামর্থ্য, একটা লিয়েই থাকো, কি করবে? কমপক্ষে 2টা বউ থাকলে তার দুনিয়াটা কিছুটা জান্নাতে হয়। এক বউ রাগ করছে, গেলাম রে, ওই দৌড় এসে মাও ধরবে, যায় না। আর আমাকে একটা আছে, রাগ করলেও কোয়ার কিছু নেই,
যাওয়ার কোনো জায়গা নাই। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না, আমি 2 বিয়ের কথা বলতেছি না, কোরআনে আয়াত থেকে কিছু আপনাদের শোনাই দিলাম। এবার চলে আসেন। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনি যে মেয়েটার খবর দিলেন আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেন। ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা রাজি না, মেয়েটা তোমার সঙ্গে বিবাহ বসতে চাই। হোসেন বললেন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বল, হোসেন তুমি যে মেয়েকে বিয়ে করবে তাকে কয় প্রশ্ন করবা? বলে 3টা করব। কি প্রশ্ন করবে? বলে শুধু ওই মেয়ে ছাড়া, যে মেয়েকে আমি বিয়ে করব সেই মেয়ে ছাড়া দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না। ও হোসেনের বাবা আলী, হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে আপনার ধারণা কি? আলী বলতেছে, আমার হোসেন যে 3টা প্রশ্ন করবে আমি বাবা হিসাবে জীবনের প্রথম শুনলাম। শুনলা কবেন না? ওমর ফারুক মনটা খারাপ করে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন, মা 18 বছর বয়স হয়ে গেছে, তোমার বিয়ে করার অধিকার আছে, কিন্তু এমন ছেলেকে তুমি পছন্দ করলে মা, সেই ছেলে তো তোমাকে বিবাহ করবে না। মেয়েটা বলতে, হোসেনকে বলেছে আমাকে বিবাহ করবে না। বলে করবে না সরাসরি বলে নাই, কিন্তু এমনভাবে বলেছে যে 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি শুনি নাই, তার বাবাও জীবনে শুনে নাই। সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবে? উত্তর দিবার না পারলে তো বিয়ে করবে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না। ওয়াইজা তুলিয়াত আলাইহি, আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক হাসতে হাসতে হজরত আলীর দরজায়। আলী বলতেছে, এই মাত্র মন খারাপ করে গেলেন, আবার কেন আইছেন? বলে তারিখ করার জন্যে। হোসেন বলে, কিসের তারিখ করবেন? বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না সেটার তারিখ করতে আইছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক, বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ওমর ফারুক হোসেনের বাম পাশে বসেছে, আর হজরত আলী বসেছে ডান পাশে। বাম পাশে হজরত আলী, ডান পাশে হজরত ওমর, মাঝখানে হোসাইন রাদিয়াল্লাহু বসে গেছে। একটু বসার সাইজটা খেয়াল করেন। চেয়ারম্যান আমার কোন সাইডে বসেছে? আর সভাপতি সাহেব আমার বাম সাইডে বসেছে, আর মাঝখানে বসেছে হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন যদি আপনাদের প্রশ্ন করি, ওমর ফারুক, হজরত আলী আর হোসেনের মতন মানুষ বসে আছে, তাদের সামনে চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বলি চাদর দেওয়ার কারণ কি? জোরে গান। আমাদের বাংলাদেশে একজন সংসদ সদস্য আছে, নাম হলো মমতাজ বেগম। জোরে গান নাম কি? এই মমতাজ বেগম কিন্তু আজ থেকে কয়েক বছর আগে সংসদে একটা গান গাইছে। আমাদের বর্তমান সিংহান এমপি সাহেবও কিন্তু মমতাজের সাথেও গান কইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই মমতাজ গানে গানে কইছে, ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজে পাইলা না, তেঁতুল হুজুর বুঝলো না। মানে আমাদের মতন হুজুররা যারা পর্দার ওয়াজ করে তাদেরকে বলা হয়েছে তেঁতুল হুজুর। আর আমাকে হুজুরের ওস্তাদের নাম হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাই, ওনাকে আরো বলেছে সরাসরি তেঁতুল হুজুর। কি বলছে? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খুঁজে পাইলা না, তেঁতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে হযরত ওমরের সময় সামনে চাদর দেওয়ার কারণ কি? কেন ওমর ফারুকের মন ভালো না খারাপ? একটু হাহু করবেন। হয়তো আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দেওয়ার কারণ কি? মমতার গান অনুযায়ী ওই চাদর দেওয়ার কোনো দরকার নাই। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুক বুঝাইলেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, কোনো প্রয়োজনে ঘর থেকে বের হয়ো না। যদি অত্যন্ত প্রয়োজন হয় তাহলে তোমরা ঘরের পরিবেশ নিয়ে বের হয়ো। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় তোমরা বের হতে পারবা না। জাহেলি যুগের মেয়েরা সাজগোজ করে রাস্তায় বের হতো রাস্তার পুরুষ মানুষকে নষ্ট করার জন্যে। আজ আমাদের বাংলাদেশে এরকম কিছু মেয়ে আছে যে রাস্তার যুবকদেরকে নষ্ট করবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যুবকেরা এই যে মদ খায়, এই যে ফিনফিনিল খায়, হিরোইন খায়,
আপনার মনির খানের গান শুনলে বুঝবেন প্রত্যেকটা যুবকেরা নষ্ট হওয়ার পিছনে কারণ হলো একটা বিরহ ব্যথা আছে। যেরকম কি ব্যথা? ছ্যাঁকা দিছে, প্রেমের ছ্যাঁকা দিছে। কোনো বউ স্বামীকে ছ্যাঁকা দেয় না, কিন্তু প্রেমিক প্রেমিকা ছ্যাঁকা খায়। আর সেইটা নিয়ে সমাজের মধ্যে অনেক গান ভাইরাল হয়। এই গায়কের নাম হলো মনির খান। জোরে বলেন নাম কি? এই গায়কের আরও বহু নাম আছে, একটা নাম আপনাদের কইলাম। কারণ মনির খান মাঝে মধ্যে ভালো গানের সঙ্গে এই বিরহের গান, বেশ করে অঞ্জনায় একটা গান, অঞ্জনা। জোরে গান কি? অঞ্জনা। ওকে একটা ছ্যাঁকা মারছে অঞ্জনা। এই ছ্যাঁকা এখন যুবকদেরকে সে গান শেখায়। আপনারা যারা এখানে আপনার যুবক যারা আছেন শোনেন, তাদের জন্য আমি বলতেছি, রাস্তা দিয়ে যদি কোনো খারাপ মেয়ে যায়, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে, ওই খারাপ মেয়ের দিকে তুমি নজর দিও না। ওই খারাপ মেয়ের দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইমান আমল পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। একটা খারাপ মেয়ে একটা গোল্ডেন A+ ছেলেকে এসএসসিতে গোল্ডেন A+ পাশে আইএ যায় ফেল করছে, F গ্রেড। সবাই করলো কে এত ভালো ছেলে, প্লাস পায়নি, গোল্ডেন পাশে গোল্ডেন, সেই ছেলে ফেল করলো কেন? তদন্ত করা হলো, তদন্ত করে দেখা গেল ওই একটা মেয়ের পাল্লাত পড়ছে। একটা মেয়ের পাল্লাত পড়লে একটা ন্যাংলা পর্যন্ত হাঁটতে পারে, সেটা জানেন? মেয়ে যদি খেলে ওইদিকে মানুষজন আছে, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে গেলে অটো ভ্যান পাওয়া যাবে, কিন্তু যাওয়া যাচ্ছে না। তুমি এই পাতালা মার দাও, ন্যাংরা কিন্তু খোঁড়াতে খোঁড়াতে মেয়েটার পিছনে যায়। যদি মেয়ে বলে আর কত আসবে, তোমার কষ্ট হয় না? ন্যাংরা বলতে দরকার হলে পাহাড় ডিঙ্গামো, সাগর সিজবো, পাহাড় ডিঙ্গাবো, কিন্তু তোমাকে আমি ছাড়বো। একটা মেয়ে ইচ্ছা করলে গ্রামের সমস্ত ছেলেদের মাথা নষ্ট করতে পারে, একটা মেয়ে ইচ্ছা করলে সমাজের সবাইকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য সেই মেয়েটাকে আল্লাহ আইন করেছে ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ে না। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। যেই 3টা প্রশ্ন করবে, আমরা 2 জন এসেছি তোমার বাবার, আমি দেখি মেয়েটা উত্তর দেওয়ার পারে কিনা। এবার হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেছে, মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে, আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে। এরপর আমি বড় একলা হয়ে গেছি, এরপর আমি বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, বাজান তুমি কি ভুল বকতেছো? তোমার ডান পাশে আমি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেন হলে? হোসেন বলে, মেয়েরে, আমার 2 পাশে 2 জন দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2 জন মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? কথা কয় না, কথা কয় না। হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে হোসাইনের পাশে। আজ আমাদের বাংলাদেশে অনেকে নিরপেক্ষ আসন নেয়, মনে করে, আপনারা মনে করবেন নিরপেক্ষ নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। একজন এরকম নির্বাচন কমিশনার আছে না নাই? দরেখন আছে না নাই? বসে আছে নিরপেক্ষ হইয়া, কিন্তু মনে মনে হাইরে ভোটের সাইজ ইউনিয়ন পরিষদে কী হবে আল্লাহ ভালো জানে। চাচা ভোট দেওয়ার কাছে হাসতেরা ধরে বলতেছে, আপনি কষ্ট করে ভোট দেবে রাখছেন কেন? আপনারটা তো আমরাই দিছি। ভাই আমার ভোট তোমরাই দিলে, যাই। যখন যাচ্ছে তখন কিন্তু চাচা চাষি যান পাঠান না, চাষির দাও। এই পাগলা, তোর চাষি 3 বছর আগে মরছে, কারণ মরা গেলে হচ্ছে চাচা, অসুবিধা নেই। যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ বলে দাবি করে অনেকে আছে, কিন্তু হযরত ওমর কি নিরপেক্ষ? মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে। হযরত আলীও কিন্তু মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে। হোসেন বলতেছে, দেহ নিয়ে আমার 2 পাশে 2 জন বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এই 2 জন মহান মানব যদি কারো পক্ষ নেয়, স্বয়ং আল্লাহ রাসূলও তার পক্ষে হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না খান। ওমর ফারুক আলীর মতন মহান মানব যদি কারো পক্ষ নেয়, তাহলে আল্লাহ রাসূল তার পক্ষ হবে কিনা? আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, বাজান এখন তোমার প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আপনার যারা এখানে বসে আছেন, আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক একটি প্রশ্ন করতেছে হোসাইন। রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হঠাৎ চমকে উঠছে। আমি বাবা ছেলের সঙ্গে
আর বাবাকে বাদ দিয়ে হোসাইন মায়ের কথা বলতেছে। এখান থেকে বোঝা গেল বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটি যুবতী মেয়ের 3 দিন 5 দিন 7 দিন একটা করে মাসিক অসুখ হয়। প্রতি মাসে 7 দিন 5 দিন 3 দিন অসুখটা যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। এই অসুখটা যখন হবে তখন কোনো ইবাদত তার জন্য করা যাবে না, শুধু জিকির ছাড়া। ইমাম গাজ্জালি বললেন এই অসুখটা কখন বন্ধ হয় তোমরা কি জানো? যখন ওই মেয়ের পেটে বাচ্চা আসে। যখন মেয়ের পেটে বাচ্চা আসে তখন আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ হলো যতদিন বাচ্চা পেটে থাকবে ততদিন মায়ের যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ মায়ের শুধু নিজের ইবাদত না, ওই ইবাদতটার কারণে বাচ্চা পেটের মধ্যে বড় হয়। মা যদি নামাজ পড়ে পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, রুকুর থেকে যখন সেজদায় যায় ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়তে গিয়া পেটের মধ্যে বাচ্চারে চাপ লাগতেছে, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো সে শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। আমার এলাকার এক ছেলে আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, খালি রোজার মাসে খিদা বেশি লাগে। হুজুর এই ব্যায়াম কেন হলো? আমি বললাম এই ব্যায়ামের ওষুধ আমার কাছে নাই, তোর মার কাছে যা। ও মায়ের কাছে গিয়ে বললো মা 11 মাস খিদা কম, রোজার মাসে আমার খিদে বেশি কেন? মা তখন বলতে তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে আমার রোজা থাকতে দেয়নি। আমি কইছি রোজা থাকি, তোর দাদি বলতেছে না রোজা থাকবে পেটের ডাক শুকে ফেলে দেবে। খালি তুই কারণ আমি খাসি, আমিও খাসি, তুইও খাসি। এই যে রোজার মধ্যে তোর খাওয়া শুরু আছে, এই যে রোজার মাসে তোর খিদা বেশি লাগে। এখান থেকে কি বুঝলাম আপনার? একটা মা যদি ভালো হয় পেটের সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। হোসাইন মেয়েটাকে প্রশ্ন করছে কি বাপের না মায়ের? প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? তুমি কি বলতে পারবে আমার মা সম্পর্কে? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? মেয়েটা অপার থেকে বলা হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? উত্তর দিয়েছে আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় দিছে। আর হযরত আলী 2 চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো তুই কেমনে চিনবি? তুই রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলি। আর হোসাইনের মা এমন একজন মেয়ে যাকে দুনিয়ার কেউ চিনতে পারে না, ফাতেমা সম্পর্কে জানতে পারা, কিন্তু ফাতেমাকে তোমরা চিনতে পারবে না। এমন একজন নারী ফাতেমা যার কবর পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করেছে। জান্নাতুল বাকির মধ্যেই কবর, কিন্তু কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আমি নিজেই হোসেনের মাকে চিনতে পারি নাই। এত বছর সংসার করলাম, তারপরে হোসেনের মাকে আমি স্বামী হইয়া চিনতে পারিনি, আর তুই চিনবি? এটা কিন্তু মনে মনে চিন্তা করতেছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হোসেনের মা কে? কে হোসেনের মা? যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যাকে সাইয়্যিদাতুন নিসা সমস্ত নারীদের নেত্রী করা হয়েছে, জান্নাতি নারীদের সর্দারিনী বানানো হয়েছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আল্লাহর নবী বলেছেন আমি হলাম পুরুষের আদর্শ আর আমার ফাতেমা হলো নারীদের আদর্শ। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমরা পুরুষের আদর্শ মানব, কিন্তু মেয়েদের আদর্শ হলো ফাতেমা। সেই ফাতেমা সম্পর্কে হোসেন বলতেছে আমার মাকে তুমি জানো? আর মেয়েটা বলতেছে আমি চিনি।
অনেক সময় চলে যায়, একজন জিবাত কামড় দিয়ে বসে আছে, একজন চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন খালি মুচকি মুচকি হাসতেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আমার উত্তর হলো কি হলো না, আপনার 3 বিচারকের একটা বিচারক তো কথা বলেন না। ওমর ফারুক রাগ করে বলতেছে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলো কি, আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি মেয়েকে গোটা পাড়ার লোকেরা চিনে, ধরে কোন চিনে কে চিনে না? খাটের উপর বসে গল্প করতেছে, অমুকের বউ কেমন রে, আমাদের পাড়ার মধ্যে 1 নম্বর, আমাদের পাড়ার মধ্যে ওর চাইতে সুন্দরী বউ কেউ পায়নি। আপনি বলেন তো, আপনার পাড়ার মধ্যে 1 নম্বর ওর বউ সুন্দরী, ওই কি সুন্দরী পাশে না জাহান্নামে পাশে? কথা কয় না, কথা গোটা পাড়ার লোক যার বইয়ের খবর জানে, পুরা জাহান্নামে আর দায়ুস লায়াদখুল জান্নাত। যারা বউকে গোটা পাড়া দেখাবে এরা হলো দাউস, আর দাউসের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে। আপনার বউ কেমন এটা পাড়ার লোক কেমনে জানে? এই স্বামীরা, আজকের ওয়াজ শোনার পরে তওবা করবেন বউর হাত ধরে, তুমি তো আমার বউ, এই জন্য পাড়ার লোকেরা কেউ দেখতে পারে না পায়। এমন সময় মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, আর থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হঠাৎ আলী চিল্লায় বলতেছে, মা যা বলেছো বলেছো, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। সুবহানাল্লাহ কন্যা খান। এই পারে পর্দার এই পারে যে 3 জন বসে আছে, এই 3 জনের মধ্যে একজন কি পুরুষ? দেখছেন? যা বলছো বলছো, চোখের ভুরু কইছো, গালের তিল কইছো, থুতনির তলে লাল দাগ কইছো, যা কইছো কইছো মা, আর নিচে নাই মোনা। এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যেই তাকে পরপুরুষ বলা হয়েছে তার সম্পর্কে নবী বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, নবুয়তের সব যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে, কিন্তু নবীর দরজা বন্ধ করছে বলে তাকে নবী হিসাবে ঘোষণা করা গেল না। এই কথার দ্বারা বোঝা গেল নবী হওয়ার সব যোগ্যতা যার মধ্যে ছিল, সেই মানুষটাকে হযরত আলী পর পুরুষ, ধরে কন কি পুরুষ? আচ্ছা, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আপনাকে এলাকাতে পীর মুরিদ এরকম নাই? হ্যাঁ, এখন পীর সাহেব কাছে তুই তো মুরিদ নিলি, তোর বউ তো নিল না। 2 জন যদি ফয়েজ পাবার চাস, তাহলে 2 জনে কি মুরিদ হওয়া লাগবে? মুরিদ যা বউকে বলতেছে, রে আমি তো হলাম বাবার হাতে মুরিদ, তুই হবি? মেয়ে মানুষ তো 1 পাও তুলে থো, হবো না মানে আমি হবার চাই, কিন্তু আপনি তো লিখে যান না, চলো যাই। পীর সাহেব দেখে বইয়ের বয়স খুব একটা বেশি লাগে, তো বল তুই তো মুরিদ হয়েছিস, তুই বেড়া থাক, তোর বউ ভিতর দে, মুরিদ দেই। কি মুরিদ? ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছে। তার চেহারা দেখে সুমাইয়া বলতেছে, আমিও মান গ্রহণ করব, আমাকে নবীর কাছে নিয়ে যাও। ইয়াসসার বলতেছে, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব না, আগে নবীর কাছে গিয়ে শুনি। সাহাবী ইয়াসসার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ তো মুসলমান হবার চাই, আমি কি আপনার কাছে নিয়ে আসবো? রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা পেয়েছো সেই কলমার তালকিন তোমার বউয়ের কাছে দাও, আমার কাছে আসা লাগবে না। ইয়াসসার বলে, হুজুর আপনি তো আল্লাহর নবী। নবী বললেন, আমার বউ আছে, আমার সন্তান আছে, আমি আল্লাহর নবী, তোমার বউ আমার কাছে কলমা পড়লে আমার কিছুই মনে হবে না, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামতের যুগে ভণ্ডরা বলবে, সাহাবীর বউকে যদি নবী কলমার দাওয়াত দিবার পারে, তাহলে মুরিদের বউকেও আমরা সবক দিবার পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে নবীর কিছু হবে না, কারণ নবী সিনা চাকওয়ালা, তার আল্লাহ সিনা চাক করছে, তার কারো কোনো মেয়ে দেখলে তার লোভ হবে। নবী আলাদা জিনিস, তারপরেও নবী যে আদর্শ, এই জন্য কোনো সাহাবীর বউকে নবী তার কাছে ডাক দিয়ে তালিম দেয় নাই। আসল কথা, কোনো মেয়ে মানুষকে পীরের কাছে মুরিদ হওয়া সম্পূর্ণ হারাম। যেরকম সম্পূর্ণ কি? স্বামী যা শিখবে ওইটা তার বউকে শিখাই দিবে। ওই মরদ পীরের কাছে বউকে নিয়ে যাওয়া যাবে না, কারণ পীর যত বড় গাউস কুতুব হোক না কেন, পীর হলো পরপুরুষ। কথা কয় না, 2-1টা ঠিক করছে, বাদ বাকি কথা কয় না। আপনার কি রাগ করতেছেন? রাগ করতেছেন? এখন তো 1টা বাজছে, শেষ করে দেব? তা হাঁ হুঁ কিছুই কর না। ওমর ফারুক
পর পুরুষ। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়ায় না। হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল। আমি স্বামী বলতে পারবো আমার বউ হওয়ার কারণে থুতুনির তলে লাল একটা দাগ ছিল। নবী বলতে পারবে কারণ ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। কারণ ফাতেমা থুতুনির তলে যেই দাগটা, এটা জন্মসূত্রে পাইছে। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী ফাতেমার গালে বারবার চুমু খাবার গেছে, যার কারণে একটা তিল সে দেখতে পেয়েছে। আর চোখের ভুরো জোড়া, সন্তান মায়ের মুখের দিকে তাকাইছে, কবুল হজের সওয়াব পাইছে। হোসাইন বলতে পারবে। রোমের জেলখানার মধ্যে তুমি বন্দি থাকা একজন মেয়ে, তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকেলবেলা আমাকে 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় রুমের জেলখানায় আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই বেহুশ অবস্থায় দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি বললাম, কেউ আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আমার শিওরের পাশে কাঁদতেছেন। আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। এত নির্যাতনের পরেও, এত কষ্টের পরেও তুমি ঈমান হারা হওনি। এত কষ্টের পরেও তুমি ঈমানকে কলিজার মধ্যে জায়গা দিয়েছ। এই জন্য জান্নাতুল বাকি থেকে আল্লাহ পাক আমাকে তোমার কাছে প্রেরণ করেছে, তোমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যে। মেয়েটা বলে, হোসাইন ওই সময় আমি আপনার মায়ের মুখের দিকে তাকাইলাম, আমি চোখের ভুরু জোড়া দেখেছি, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন চিল্লায় বলে, মাবুদ গো, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে মেয়েটা 100 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়া, নসেত আমি বিয়া করব না। আমরা যখন কবরে যাব, আমাদেরকে মুনকির নাকির কয় প্রশ্ন করবে? জোরে বলেন, কয়টা? আপনারা বলেন তো। 1টার উত্তর যদি দিবার পারেন, আর বাকি 2টা যদি না দিবার পারে, আমরা কি জান্নাতে যাব? রাসূল বলেছেন, 3টা প্রশ্ন উত্তর যারা দিবে, কবরে তাদের দেহ থাকবে, আর পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ ছেড়ে দিবে। তাহলে প্রশ্ন হবে কয়টা? তার মধ্যে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পারবে। মান রব্বুকা, তোমার রবকে। হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, সবাই পারবে। কারণ পেলাত পড়লে, ঠেলাত পড়লে সকলে আল্লাহ কয়। আপনারা জানেন, ঠেলাত পড়লে হিন্দুরাও কিন্তু আল্লাহ 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 করে, ঠেলাত পড়লে। এই মান রব্বুকার উত্তর সবাই পারবে। যখন প্রশ্ন করবো মা দিনুকা, তোমার দিন কি, ওই জায়গায় যে ধরা খাবে, ওই জায়গার যা ধরা খাবি, একমাত্র মুসলমান যারা, তারাই কেবল উত্তর দিতে পারবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর 3 নম্বর যখন প্রশ্ন করবো আমার নাবিউকা, তোমার নবীকে, তখন সব গেছে রে। তখন কারা পারবে? এই ভাইয়েরও একটু সমস্যা হবে। আপনি কিছু মনে করেন না ভাই, আজকের কোরআনের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, দাড়িটা দেখা দেন। আপনিও নাই, আয় হায়, দুটারই নাই না, সমস্যা না। আজকে যদি নিয়ত করে কিছুই না, তো দাড়ি মোচ্ছা আছে, বউয়ের কাছে গেছে, বউ বলছে তোমাকে একটা ভেলকি দেখাবো, দেখবে? তো স্বামী কয়, কি ভেলকি? আসো দেখো, তোমার জীবনেও দেখাই না, আজকে দেখাচ্ছে। তো স্বামী দেখার জন্য ঘরত গেছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলতে, দেখো তো তোমার মুখ আর আমার মুখ, এই 2 মুখ কিন্তু একই দেখা যায়। তোমার দাড়ি নাই, মোচ নাই, আমারও নাই মোচ দাড়ি। যদি আল্লাহ আমাকে কেন দাড়ি দিত, এটি যদি মোচ হতো। স্বামী, এই মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউ বলতে, এই মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাষা হয়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যখন যে বয়সে যেটা দরকার আল্লাহ সেটা আমাদেরকে দিয়েছে। তোর কোনো কথা ঠিক কিনা? এতে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়বে, সৌন্দর্য বাড়বে ভাই। খালি থুইয়া দেন রে, অপমান লয় তো। আচ্ছা, এর অপমান হলো? আপনি যে 3 নম্বর ধরা খাবেন, সকালবেলা চাইছে, বিকালবেলা মরে গেছেন।
আর কবর থাকার পরে বলতেছে আমার নবীকে, তোমার নবীকে। আল্লাহ রাসূল দৌড়ে এসে বলবে কাক নবী সম্পর্কে প্রশ্ন করতিস, ওর চেহারার দিকে তাকা আর আমার চেহারার দিকে তাকা। অন্য হাদিসে আছে রাসূলকে দেখায় বলবে এই ব্যক্তি কে, ওই ব্যক্তির সাথে তোমার চেহারার খালি মিল পালি 3 নম্বরের উত্তর হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন হয়তো বলবেন হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর তো দাড়ি থুছিল, রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি থুছিল কি মুসলমান? আমি মুসলমানের কথা বলতেছি। যারা মুসলমান দাবি করবে তারা নবীর এই আদর্শকে মানা দরকার আছে না নাই? মনে কষ্ট নিবেন না, যদিও কথা তিতো লাগে, আমল করেন আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবে। ওমর ফারুক বললেন হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এরা খিসখুস করে, দুইজনের কি খবর আমাকে কও। না না, তোমাকে যে খবর আমাকে কওয়া লাগবে না, ওটি খুসখুস করলে হবে। না না, ও আসতে চলবে, কিন্তু বিপদ হলো এটা প্রাইমারি না, প্রাইমারি হলে টাকা চাওয়া লাগবে। সরকারের মাথা এমনি ঠিক আছে, মাস গেলে এই যে করোনার মধ্যে হাফেজরা কি, আমার একটা হাফেজি মাদ্রাসা আছে, হুজুর করোনা হয়তো মাদ্রাসা স্কুল সব বন্ধ হলো, ওরা তো বেতন ঠিকই পাচ্ছে, আর একটা প্রাইমারি স্যার কিন্তু বেজার না এই করোনা হওয়ার কারণে। খালি চাষটলে কয় আজও করোনা 230 জন কয়, আর খালি মুসকে মুসকে বসে থাকা বেতন খাওয়া যা মজা আছে ভাই। আর এই করোনা হয়ে মাদ্রাসা কিছুদিন বন্ধ ছিল, ধরে কোন কথা ঠিক কিনা? আরে একটা হুজুর বেতন দিচ্ছেন আপনারা, কমিটির লোক কম তো দেখি দিচ্ছেন, ও সীমিত কিছু যাই হোক দিচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সেই মাদ্রাসার মাহফিল সরকার চালায় না, কিন্তু আপনারা চালান। আজকে যারা মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, তারা কিছু দিছে, দেয়নি ভাই? আমি বলতেছি চেয়ারম্যান মেম্বারকে বলি, আপনারা ভোটারকে 1 টাকাও দেবেন না, 1 টাকাও দেবেন না। এরকম হাজার হাজার মানুষ যেটি হবে সেটি যা মাদ্রাসা দিবেন। আমি বলে দেবো এই যে চেয়ারম্যান পদপ্রার্থী আপনাকে মাদ্রাসাতে এত টাকা দিল, এই টাকা দিয়ে সে যদি ফেলো মারে, এই দান করার ছিল আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এখানে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু জান্নাতি। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার জন্য বলা হচ্ছে হুজুর আপনি একটু মাদ্রাসার কথা বলবেন, তাই বলে এখন বলতেছি না, একটু পরে বলতেছি ভাইজান। এবার ওমর ফারুক বলে হোসাইন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন বলতেছে রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো। কয় বছর? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো এই দেশের সকলেই হচ্ছে খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইছো? মারাত্মক একটা প্রশ্ন। ওমর ফারুক চমকে উঠছে, এই প্রশ্ন তো 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার আমার সঙ্গে দেখা হলো, মেয়েটা যখন বলল 6 দিন হলো আপনাকে খুঁজতেছি, কী জন্য খুঁজতেছো? তখন মেয়েটা বললো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। তখন আমি উমরের প্রশ্ন করা দরকার ছিল, 6 বছরে ঈমান তুমি কেমনে গ্রহণ করলে? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন হোসাইন করেছে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? এবার মেয়েটা বলে হোসাইন আজকে আমি পর্দার এই পারে বসে আছি, আমি ঈমান গ্রহণ করেছি, কিন্তু আপনারা জানেন না আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম, একটা হলো পারস্য। সেই রোম সম্রাট কাইসারের নাতনি। কেমনভাবে ঈমান পাইলাম যদি শোনেন তাহলে আপনাদের বড় কষ্ট হবে, তারপরেও যখন শুনতে চান শোনেন। পরন্ত বিকেল বেলায় আমার দাদা রোম সম্রাট কাইসার অন্দরমহলে গিয়ে আমাকে বলতে, দাদুরে আজকে আমার রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? এই যে করোনা হওয়ার কারণে অনেক বাচ্চাদেরকে কিন্তু সান্ত্বনা দিছে মা মোবাইল দিয়ে। ধরে কোন কি দিয়ে? ওই মোবাইল ছাড়া এখন আর ভাতি খায় না। আমার এক লাত নিয়ে আছে, এই যে ওয়াশ করে গেল, এরই একটা মেয়ে আছে, যতক্ষণ মোবাইল চালু করে না দেবেন ততক্ষণ খাবি না, যত পিঠের মারেন ও খাবি না, খালি চালু করে দেন কপা কপ মারতিছে।
কারণ ছোট ছোট কি দেখে আমি দেখলাম ওখানে কার্টুন খেলা আছে, ঘোড়ার খেলা আছে। এই খেলাগুলো দেখে ছোট ছোট বাচ্চারা, খেলা পছন্দ কম করে না বেশি করে। মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সে আমি দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে আসলাম। দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ার আমারে বসায় দিল। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বললেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা লোকের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখছে। আমি তাকায় দেখি তার 2টা হাত বাঁধা। আমি নিচের দিকে তাকায় দেখি তার 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু আপনি আমার কি দেখান? ওইটা কে গো দাদু, আমি জানতে চাই। আমার দাদা বলতেছে, তুই জানিস না ওইটা কে? আমি তখন বললাম, ওইটা একজন মানুষ আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তুই যারে মানুষ বলতেছিস ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো একজন মুসলমান। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু মেয়েটা বলে, হোসেন আমার দাদা যেইভাবে বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান। এই খ্রিস্টানেরা মুসলমানকে কোনোদিন মানুষ মনে করে না। এমনকি আমাদের প্রতিবেশী যে বাবার দাদা বাবুরা আছে, এরাও কিন্তু আমাদের মানুষ মনে করে না। হয়তো বলবেন, হুজুর মানুষ মনে করেন, আপনি একটা যুক্তি দেন। আমি যুক্তি দিলাম, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, যে আল্লাহ রাসূল বলেছেন 7টা শ্রেণীর জন্য আল্লাহকে মানুষ মনে করলে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? 6 বছর বয়সে আমি যখন জানতে চাইলাম, আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। ওই চুলার উপর একটা ডেকসি দেওয়া হয়েছে, ওই ডেকসিতে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো খালি টকবক করতেছে। আমি বললাম, দাদু ভাই আজকের খেলা কি খেলবেন? আমার দাদা বলতেছে, ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান পুড়ে মারা যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? কথা কয় না। গণেশের উপরে, পায়ের উপরে কোরআন শরীফ রাখার পরে একটা হিন্দু মরছে। কথা কয় না, একটা হিন্দু মরছে। কিন্তু গোটা বাংলাদেশে অনেক মুসলমানকে মারা হয়েছে, অনেক মুসলমান মারা গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা মরে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা একটাও মরে নাই। ভাজান গো, বর্তমানে গোটা বিশ্ব জুড়ে চলতেছে মুসলমান মারার খেলা। ধরে কন কি মারার খেলা? আপনি মায়ানমারে তাকান, মুসলমান মারতেছে। কাশ্মীরে তাকান, মুসলমান মারতেছে। ফিলিস্তিনে তাকায় দেখেন, মুসলমানকে মারতেছে। এভাবে সারা জীবন মুসলমান মার খাবে না। মুসলমান মক্কার 13 বছর মার খেয়েছে, আবার মদিনে আসার পরে মুসলমান কিন্তু মার দেওয়া শুরু করেছে। ধরে বলেন কথা ঠিক কি না? বর্তমান খেলার নাম কি? মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সী মান কেমনে পাইলাম? শোনেন, আমি আমার দাদু ভাইকে জোড়হাত করে বললাম, দাদা এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? ও দাদা, ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়ে উত্তপ্ত তেলে মারবেন, এ মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা আমার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলতেছে, অবশ্যই বন্ধ করা যাবে, অবশ্যই বন্ধ করা যাবে, যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না। খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আমি তার হাতের বাঁধন খুলে দিব, তার চোখের বাঁধন খুলে দেব, তার পায়ের শিকল খুলে দেব। মুসলমান আপন ইচ্ছায় দরবার থেকে বের হয়ে যাবে। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে না। একটা বারের জন্য কি তুমি বলতে পারো না? মুসলমান চোখ বাঁধা অবস্থায় বলতেছে, রে ছোট্ট মেয়ে,
তোমার কাছে জীবনের দাম বেশি। কিন্তু যারা মুসলমান হবে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুসলমান তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়ব, কিন্তু এক মুহূর্তের জন্যে আমি আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলে, হোসেন এই কথা যখন মুসলমান বলেছে, সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দিয়ে উঠছে, সিংহাসন থেকে লাফ দিয়ে বলতেছে, রে সৈন্যরা, আর ধৈর্য ধারণ করা যায় না, এই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে মেরে ফেলবেন, এই খেলা আমি দেখব না, আমি চলে যাওয়ার চাই। আমার দাদা খপ করে আমার হাতটা ধরে বলতেছে, দেখার জন্য নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে চেয়ারে বসে রাখলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে সৈন্যরা, রোমের সৈন্যরা যখন ধরে আনতেছে আগুনের চুলার দিকে, আমি তাকাই দেখি একটাবার পিছন দিকে টান খেলতেছে না, একটাবারও পিছন দিকে যায় না। আস্তে আস্তে মৃত্যুর কূপের দিকে, আগুনের চুলার দিকে আসতেছে। এই মুসলমানের দিকে তাকে আশ্চর্য হয়ে গেলাম। এখন এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, এই দৃশ্য আমি কেমনে দেখব? আমি চোখ বন্ধ করলাম। আমি যখন চোখ বন্ধ করলাম, এমন সময় একটা আওয়াজ আসতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে কতল করা হয়, তোমরা বলো না তারা মরে গেছে। আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। আপনার বলেন তো, এই তেলাওয়াত যাদের কলিজার মধ্যে আছে, তারা কি আগুনের চুলাকে ভয় পাবে নাকি? আগুনের চুলার দিকে হাঁটতেছে। মেয়েটা বলে, হোসাইন ইমান কেমনে পাইলাম? শোনো, আমি যেই চোখ বন্ধ করেছি, একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে, ওটা আমি নিজের চোখে কেমনে দেখব? এই জন্য দুটো চোখ বন্ধ করে রেখেছি। এমন সময় একটা মধুর বাণী, আসমান এবং জমিনের চাইতেও কোটি কোটি গুণ দাম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কলেমা ওই মুসলমানকে যখন ফেলে দিচ্ছে, মুসলমান এই কলমাটা কইছে, এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকছে। কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে এমন সময় আমি দেখতে পাই, মেয়েটা বলতে, হোসাইন এমন সময় আমি দেখতে পাই, যদিও দুইটা চোখ আমি হাত দিয়ে ধরে রেখেছি, এরপরেও আমি দেখতে পাই ওই মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে। ওই চুলার মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের মধ্যে, কিন্তু খাঁচা পড়ার আগে পাখিটা ধরে যখন ছেড়ে দেয়, আমি এক দৌড়ে দিলাম। আমার দাদা হাত ধরেছিল, কিন্তু ইমানের শক্তি আমার দেহে, আমার দাদা আমাকে আটকাবার পারল না। এক দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকে আমি মাকে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে, তুই না খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা শোনে, তোর বাবা শোনে, তোকে কিন্তু হত্যা করবে। মা এই কলমা তুই ছেড়ে দে। আমি তখন চিল্লায় বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। নিজের চোখে দেখছি গো মা, ওই কলমাওয়ালার দেহ পড়ে আগুনের চুলাতে, কিন্তু খাঁচার পাখি উড়ে চলে যায় জান্নাতে।
আমি এক দৌড়ে আসলাম রাজদরবারে। আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান পুড়ে মরে গেল, মুসলমান পুড়ে মরে গেল, মুসলমান শেষ হয়ে গেল। আমি তখন দাদার সামনে গিয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, তোমরা মনে করতেছো মুসলমান পুড়ে গেছে? মুসলমান মরে নাই, মুসলমানের দেহ পুড়েছে, মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরে বেড়া। আমার দাদা চিল্লায় বলে, তুই আমার নাতি হইয়া তুই এই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা যখন খেলা দেখতে এসেছিলাম তখন আপনার পক্ষ ছিলাম, কিন্তু খেলা দেখতে গিয়া আমি নিজেই কলমা গ্রহণ করেছি। আমার দাদা তখন মাথার চুল টেনে বলতেছে, এই জাতকে মেরে কোনোদিন শেষ করা যাবে না, একটা মারলে আরো 10টা জন্ম নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, মেয়েটা কান্দাল হোসাইন 6 বছর বয়সে এইভাবেই আমি ঈমান গ্রহণ করেছি। হোসাইন চিল্লায় বলে, আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 2টার উত্তর দিলে বিয়ে করবে এই কথা কিন্তু বলা হয় নাই, বরং 3টার উত্তর দিতে হবে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন মেয়েটাকে 3 নম্বর প্রশ্ন করবে। যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি, মেয়েটাকে প্রশ্ন করা হবে, মেয়েটা উত্তর দিবে। এরপরে কি অবস্থা হয় এটা স্বচক্ষে আমরা একটু কোরআনের মাহফিলে শুনতে চাই। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। বিবাহের পরে ধরে কখন মনোযোগ দিয়ে শুনতেছেন? 3 নম্বর প্রশ্ন। বিবাহের পরে, বিয়ার আগের কথা কিন্তু বলা হয় নাই, কারণ বিয়ার আগে কোনো মেয়ের সঙ্গে কোনো বিষয়ে ভালোবাসার সম্পর্ক করা জায়েজ না হারাম? জোরে কন। তাহলে ফতুয়া তো আপনারা জানেন। বিবাহের আগে হোসেন বলতেছে, বিবাহের পরে, কারণ বিয়ের আগে কোনো কিছু করা যাবে না। আমাদের বাংলাদেশে বিয়ের আগে মজা না বিয়ের পরে মজা? 14ই ফেব্রুয়ারি কোনো স্বামী স্ত্রী পালন করে। এই যে 14ই ফেব্রুয়ারি সামনে ভ্যালেন্টাইন ডে, এটা কিন্তু কোনো স্বামী স্ত্রী পালন করে না, এটা পালন করে প্রেমিক প্রেমিকা। জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো বিশ্ব ভালোবাসা। আসলে ভালোবাসা না তো, বিশ্ব বেহায়া দিবস। জি, হাফিজ মিরপাড়া 2টা কোরআন শরীফ হাফিজ মিরপাড়া 1000 টাকা দান করেছে। সভাপতি সাহেব একটু দেখেন তো, গুনে দেখেন তো কয়টা কোরআন শরীফ আছে। সদস্য মারা গেছে, ওনার ছেলে 20টা কোরআন শরীফ। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সভাপতি ছিল, সে মারা গেছে, সদস্য ছিল, সে মারা গেছে, ওনার ছেলে 20 কোরআন শরীফ বাবদ 10,000 টাকা। ধরে বলেন মারহাবা, মাশাআল্লাহ। 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাবার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করে। বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায়া কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তার উত্তর তুমি দিয়ে দিলে, এইটা তো সহজ প্রশ্ন। বিয়ার পরে তুমি তো থাকবাই স্বামীর সঙ্গে, আমার আবদুল্লাহরে দিয়ে জ্বালাও করে তুমি যে হোসেনকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাও, তার সঙ্গে বিয়ার পরে তুমি থাকবে না? তুমি বলো আমি থাকতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আপনি যেমন সহজ উত্তর ভাবতেছেন, কিন্তু হোসেন যখন প্রশ্ন করেছে তখন আমার কাছে উত্তরটা বড় কঠিন লাগতেছে। কারণ বিবাহের পরে স্বামীর সঙ্গে থাকা, এটা সব বইয়ের ভাগ্য হয়, কথা কোনো হয় নাকি? হয় না। কারণ আইয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, কিন্তু আইয়ুব নবীর সঙ্গে সবাই ছিল না। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি তার গোটা দেহ যখন ঘা হয়ে গেল, লোকালয় থেকে যখন তাকে জঙ্গলের মধ্যে রেখে দিল, তখন তার আপনজন বলতে কেউ নাই, কোনো বিবি পর্যন্ত আইয়ুব নবীর সঙ্গে নাই। তবে একটা বিবি
আয়ুব নবীর সঙ্গে ছিল, এমন কঠিন মুহূর্তেও তাকে ছাড়ে নাই। তার নাম হইল রহিমা। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েটা বলে হোসাইন। রোমের জেলখানার ভিতরে একদিন আমি আফসোস করে বলেছিলাম, আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়। মাবুদ সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত কষ্টের ভিতর আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ি নাই। আর তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়। এই রোমের জেলখানায় আমি একটা দুঃখিনী নারীকে দেখার মতন কেউ নাই। এমন হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, ওই বেহুশ অবস্থায় দেখি বিশ্বনবী মদিনার রওজা ছেড়ে আমার শিয়রের পাশে দাঁড়ায় গেছে। আমার সামনে গিয়ে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রে রোম সম্রাট কায়সারের নাতনি এমন একটা বড় ঘরে জন্ম নিয়ে শুধু কলমা পড়ার অপরাধে জেলখানায় বন্দি জীবন। এত কষ্টের মধ্যেও তুমি যে ঈমানকে আঁকড়ে ধরেছ, তুমি যে ঈমানকে কলিজার মধ্যে গ্রহণ করেছো, তুমি জানো আল্লাহ তোমার জন্য বলেছেন, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যখন দুনিয়া থেকে কবরে যাবে, আমি নবী বলতেছি আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতে বরণ করবে। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে জান্নাতে যাব, কিন্তু জীবিত অবস্থায় আমার কি কোনো কিছু পাওয়া নাই? কারণ যখন দোয়া করি তখন কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়াতে কি কোনো সৌন্দর্য নাই? আমার দুনিয়ার কি কোনো আনন্দ নাই? নবী বললেন, তুমি দুনিয়াতে কি চাও? আমি তখন স্বপ্নের মধ্যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি রোমের জেলখানা থেকে কোনোদিন মুক্তি পাই, তাহলে আপনার ছোট নাতি হোসাইনকে আমি একটু গ্রহণ করতে চাই। আল্লাহর নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি তখন স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার ছোট নাতিকে আমি গ্রহণ করতে চাই, স্বামী হিসাবে পাওয়ার চাই, এইটা শুনে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, রোম সম্রাট কায়সারের নাতনি, শোনো, আমার নাতির এমন একটা সময় আসবে, গোটা পৃথিবী তার কাছ থেকে আলাদা করা হবে। ঈমান ইসলামের জন্যে, আমি নবীকে ভালোবাসার কারণে তাকে হত্যা করা হবে। ওই কঠিন কারবালার মুহূর্তে তুমি কি তার সঙ্গে থাকতে পারবে? আমি সেদিন ওয়াদা করেছি, যদি হোসেনকে গ্রহণ করতে পারি, সুখে বলেন দুঃখে বলেন, সবসময় আমি তার সঙ্গে থাকতে চাই, বিবি রহিমার মতো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, রে মেয়ে, আমি 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ সুন্দর তুমি উত্তর দিয়েছ। ওমর ফারুক বললেন, আলী ভাই, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছেন, আমার কোনো আপত্তি নেই। বিবাহ হয়ে গেল ওই কারবালার প্রান্তরে। মাত্র তার 71 জন সঙ্গী নিয়ে হোসেন রাদিয়াল্লাহকে যখন আবদ্ধ করলো, হোসেন রাদিয়াল্লাহ কিন্তু তার বিবিকে বলেছিল, তুমি ইচ্ছা করলে তোমার আলী আসগর কোলের বাচ্চাকে নিয়ে তুমি চলে যাবার পারো, তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার সঙ্গে কোনো শত্রুতা আমার সঙ্গে থাকতে গেলে তোমার কিন্তু বড় কষ্ট হবে। তখন বিবি বলে, স্বামী গো, বিয়ের সময় 3য় প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। আজকে কঠিন বিপদের মুহূর্তে আমি আপনাকে ছাড়ব না। আলী আসগর পানি পাচ্ছে না, মায়ের স্থানের দুগ্ধ পর্যন্ত সয়ে গেছে, জিব্বা বের করতেছে, ওই জিব্বা আর ভিতরে ঢোকাবার পারে না। মার জিব্বাটা লাগায়, মার জিব্বার মধ্যেও আর পানি নাই। স্বামীকে ডাকতে বলে, স্বামী গ, এইদের সৈন্যরা আপনার শত্রু হতে পারে, কিন্তু আপনার সন্তান এই কোলের বাচ্চার তো শত্রু হবে না। আপনি কি পারবেন না ফোরাত কোল থেকে 1 পেয়ালা পানি আমার আলী আসগরকে পান করাতে? হোসাইন আলী আসগরকে নিয়ে 1 হাঁটু পানির ভিতরে, ফোরাতের পানি কুকুর খায়, ফোরাতের পানি শিয়াল খায়, সেই পানি তোমরা বন্ধ করে দিলে
আমার জন্য বন্ধ করে দাও, আপত্তি নাই। দুধের বাচ্চা মা স্তনের দুগ্ধ পায় না, মার জিবার ভিতরেও পানি নাই, এক পেয়ালা পানি কি আমার আলী আসগরকে পান করাবার পারবো না। এই বলে পানি তুলে যেই মুখে দিবার চাই, পানি মুখে যাওয়ার আগে ইয়াজিদের সৈন্যবাহিনীর একটা তীর এসে হযরত হোসেনকে যেন লাগতেছে, কিন্তু আলী আসগর কেমন যেন কম্পন দিয়ে উঠল। ওই তীরটা হোসেনকে না লেগে তার আলী আসগর সন্তানের গায়ে লেগেছে। এপার দিয়ে তীর ঢোকে, ওই পার দিয়ে তীর যখন বের হয়ে গেল, হোসেন মাথার কালো পাগড়ি খুলে আলী আসগরকে ঢেকে তার মায়ের সামনে, বিবি রে, তোমার আলী আসগরকে আল্লাহ ফরাতের পানি পান করায়নি, শাহাদাতের পিয়ালা পান করে জান্নাতের মেহমান বানাইছে। তুমি পারতে এই বাচ্চাকে নিয়ে তাবু ছেড়ে মদিনায় চলে যেতে। তুমি বাচ্চার দিকে তাকাইলা না, শুধু আমার দিকে তাকাইলা। পরদিন যখন সকালবেলা হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে দেহ থেকে যখন মস্তক বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই জিয়াদের নেতৃত্বে একদল অশ্বরাহী ঘোড়ার চালক হোসেনের দেহের উপর দিয়ে ঘোড়া চালনা করে। ঘোড়ার পায়ের সঙ্গে হোসেনের দেহ টুকরা টুকরা হয়ে যায়। বিবি দূর থেকে তাকায় দেখে এই মানুষটাকে নবী আমার সেজদার সময় তুলেছে, এই মানুষটার নবী কত আদর করেছে, আর সেই মানুষটাকে আজকে মুসলমান হইয়া ঘোড়ার খুরের সঙ্গে আঘাত করে যখন চলে যায়, বিবিটা গোটা দেহ টোপলা করে হোসেনের দেহের উপরে হাত দেয়, বলে স্বামী গো, তোমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তোমার মাথা তোমার দেহের সঙ্গে নাই, আমি তোমার দেহে হাত দেওয়া আদা করতেছি, তোমার জীবনের শেষ মুহূর্ত তোমার সঙ্গে ছিলাম, তুমি যখন জান্নাতি যুবকদের সর্দার হবে, তোমার দুনিয়ার বউটাকে তুমি তোমার সঙ্গে জান্নাতে রাখবে। আমার মায়েরা, বোনেরা এবং আমার বাবাজিরা, ভাইরা, যুবকেরা, সকলকে লক্ষ্য করি কিন্তু আজকের আলোচনা। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।